এটা হচ্ছে গহরপুর মাদ্রাসা, বালাগঞ্জ জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া, গহরপুর, সিলেট। বাংলাদেশের প্রসিদ্ধ মাদ্রাসা হচ্ছে গহরপুর। আল্লামা নুরুদ্দিন আহমদ, হাফেজ নুরুদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহের প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া, গহরপুর, সিলেট মাদ্রাসা। অনেক প্রাচীন মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। এখানে আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহ হাদিস পড়াইতেন। নুরুদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লামা আউলাদে রাসুল হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির খলিফা। এটা হচ্ছে গহরপুর মাদ্রাসা। আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহি আলাইহি 2005 সালে 26 তারিখ ইন্তেকাল করছেন। ওনার কবরস্থান আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে গহরপুর মাদ্রাসা। একটু সামনে গেলেই এই তো দেখা যাচ্ছে হুজুরের বাড়ি। এটা হচ্ছে আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহি আলাইহির বাড়ি। এবং এইটা না, মানে এইটা নয়, সামনে আর একটু সামনে গেলেই দেখা যাবে। চলে এসেছি একবার নিকটে। আজ রোজ শুক্রবার 27 মার্চ 2026, রোজ শুক্রবার। জুমার নামাজ পড়িয়ে আসলাম গহরপুরের পূর্ব দিকে জনকল্যাণ বাজারের এলাকায়। সেখানে একটা মসজিদ দেখার জন্য আসছিলাম। সেখানে যাব কি না এটা পরে বলবো। এই তো হুজুরের হয়তো সাদা দেখা যাচ্ছে, ওইটা কবরস্থান। এটা হুজুরের রওজা। আর এখানে একটা মসজিদ নির্মাণ হচ্ছে নতুন। এটা হুজুরের বাড়ি এইটা। আর এটা মসজিদ। এটা হচ্ছে মসজিদ। মসজিদের নির্মাণ কাজ চলছে। এটা ছোটো একটা মসজিদ, পাঞ্জাখানা হবে হয়তো। তারপরে এটা হুজুরের কবর, হুজুরের রওজা। এই দেখেন, এই হলো হুজুরের কবর। হুজুর ইন্তেকালের 1 বছর পরে আমি আবার এখানে এসেছিলাম। এই হলো হুজুরের বাড়ির সামনে হুজুরের কবর এবং এখানে একটা মসজিদ। মোল্লাপাড়া, এটা হচ্ছে মোল্লাপাড়া গহরপুর মাদ্রাসার নিকটে, মাদ্রাসার দক্ষিণ দিকে মসজিদ নির্মাণ কাজ চলছে। আর হুজুরের রওজা শরীফ আপনারা দেখাইলাম, কবর। আর এটা হচ্ছে হুজুরের বাড়ি। খলিফায়ে মাদানী হুসাইন আহমদ মাদানীর শাগরিদ বা খলিফা আল্লামা গহরপুরি নুরুদ্দিন আহমদ হাফেজ শাইখুল হাদিস গহরপুরি রহমতুল্লাহের কবর। এইটা হচ্ছে গহরপুরি রহমতুল্লাহের কবর। দেখছেন কত সাদা সিধা কবর। অথচ আমাদের দেশে বন্ড পীরের কবর ফাঁকা করে পাত্তি জ্বালায়, গম্বুজ দেয়, আরও বিভিন্নতা। অথচ উনি একজন পৃথিবী বিখ্যাত আলিম, আল্লামা হাফেজ নুরুদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহ কবর। মাটি, শুধু মাটি, আর কিছু নয়। আর এই গ্রিলটা দেওয়া হয়েছে একমাত্র যাতে গরু ছাগল না ঢুকে, এই জন্য। আর না হয় কিন্তু এই দেখেন মাটি, ঘাস। আর বন্ড পীরের কবরে কি আছে? লাল কাপড় আছে, লাল কাপড়, মশারি টাঙ্গাইল, পাত্তি জ্বালায়। তারপরে কি চাদর দিয়া রাখছে। এটা হচ্ছে মসজিদ নির্মাণ, মসজিদ, ছোটো এক মসজিদ, পাঞ্জাখানা দেখালাম আপনাদেরকে গহরপুর। এখন যাব মাদ্রাসার সামনে। মাদ্রাসাটা প্রথম দিকে একটু দেখাইছি, এখন দেখাইব মাদ্রাসার ভিতর অংশ। জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া গহরপুর মাদ্রাসা, বালাগঞ্জ, সিলেট। একটু সামনে গেলেই দেখাইতে পারবো। এগুলা হচ্ছে চুলা, হঠাৎ যেগুলা জলসার সময় সিন্নি তৈরি করা হয়, এই চুলাগুলা।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা চুলা। এখানে জলসার সময় মনে হয় আখনি করার জন্য চুলাগুলো তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে পুকুর ঘাট, এটা হচ্ছে পুকুর ঘাট। এই তো মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, বিশাল বড় বিল্ডিং। বিল্ডিং আর মাদ্রাসা বড় কত না, এখানে হচ্ছে মানুষ হচ্ছে সবচেয়ে বিশাল, বিশাল বড় মানুষের অবদান। যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। আর হুসাইন আহমদ মাদানী ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেনাপতি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেনাপতি ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আর হুসাইন আহমদ মাদানী ছিলেন আওলাদে রাসূল হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। আর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তান। সেই সূত্রে আমাদের বাংলাদেশে এসেছে ওনাদের বংশ। হ্যাঁ, এটা হচ্ছে গহরপুর মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, বাংলাদেশের প্রসিদ্ধ একটা মাদ্রাসা। সারা পৃথিবীতে এই মাদ্রাসার নাম ধাম সুখ্যাতি ছড়িয়ে আছে। আমরা আর কি বলবো, এই মাদ্রাসার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই দেখেন মাদ্রাসা। এখন শেষ করে দিব। ছাত্রদের লেখা, ছাত্রদের প্রদর্শনীর লেখা, কত সুন্দর লেখা দেখেন না দিলে।